হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে পড়ে গরম গরম লিকার চা মা আমাদেরকে বানিয়ে দিয়েছে। আর এই যে সকালে খালি পেটে খাওয়ার আগে যে ওষুধটা থাকে সেটাই মা এখন আমাকে দিচ্ছে। এটা আমি এখন খাবো, তারপরে চা বিস্কুট খাবো। আর আমার বর সকালবেলা চাও খেতে চায় না। আমার সঙ্গে খেত ওই বাড়িতে, কিন্তু এখানে আসার পরে চাও আর খেতে চায় না। সকালে ঘুম থেকে উঠেই দোকানে চলে যায়। তো আজকে জোর করলাম একটু যে আমার সাথে একটু চা খাও। সকালের টাইমটাতেই চা খাওয়ার সময়টাতেই তোমাকে পাই, তারপরে তো আর পাই না, তারপরে তো চলে যাও। বেশিরভাগ টাইমটা তো দোকানেই থাকো, সকাল থেকে দুপুর অবধি, আবার বিকেল থেকে রাত অবধি। বাড়ি এসে তো আবার ঘুমিয়েই পড়ো। তো যাই হোক, সেরকম একটা তো পাই না আমি তোমাকে। তো যাই হোক, চাটা অন্তত আমার সাথে খাও। তো যাই হোক, ওই জন্য চা খাচ্ছে। আর আমার পাপা কিন্তু বাড়িতে আছে আজকে, আর পাপা চলে গেছে বাজারে, বাজার করে নিয়ে আসবে, তারপরে দুপুরে রান্না বান্না হবে। আজকে আমার বর বাজারে যাবে ভেবেছিল, কিন্তু আমার পাপা চলে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে, আমরা ওঠার আগে। হ্যালো ফ্রেন্ডস, সকালবেলা কিন্তু আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আর অনুপম। তো সবার প্রথমে তো আজকে তো রবিবার, পাপা চলে গেছে হচ্ছে বাজারে। আজকে অনুপম বাজারে যাবে ভেবেছিল, কিন্তু আমাদের ঘুম থেকে ওঠার আগেই পাপা চলে গেছে বাজারে। তো অনুপম বলল যাক তাহলে আমি পরের দিন করব। তো বাবা বাজার থেকে এখনও আসেনি। আর আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে, আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠে যাচ্ছি। সকালে অনেকক্ষণ কারেন্ট ছিল না। তারপরে আমার মা তার আগে উঠেছে, দিদি কাজে এসেছিলো, দিদি কাজ করে চলে গেছে। তারপর মা চা খেয়েছে, তার পরের বার আমরা আবার চা খেয়েছি। এবার এখন সকালবেলা খাওয়া দাওয়া বলতে কালকের ভাত ছিল, তো আমি মাকে বললাম সেই ভাতটা খেয়ে নেবো, নাহলে নষ্ট হয়ে যাবে। তো সেই ভাতটা আলু ভাজা দিয়ে খেলাম। আর অনুপম তো সকালে কিছুই খেতে চায় না, তোমরা সবাই জানো। তো আমি খাচ্ছিলাম, আমার গাল পাত থেকে আমি ওকে 2-4 গাল খাইয়ে দিয়েছি, তো ওর খাওয়া হয়ে গেছে। তো ও এখনও পর্যন্ত দোকানে যায়নি, এবার বেরোবে। এখন 10টা বাজে সকাল, কালকে অনেক সকালে দোকানে গিয়েছিল 8টার মধ্যে, আজকে এখনো যায়নি। তো চলো কি করছে সবাই তোমাদের দেখো। তোমাদের সাথে বলতে বলতে কিন্তু পাপা বাড়ি চলে এসছে বাজার থেকে। হ্যাঁ, বাইক বার করতে পারছিলাম, আমি শুনতে পাচ্ছিলাম, তখন আমার ঘুমের ঘোর। তো দেখো পাপা বাজার করে নিয়ে বাড়িতে চলে এসেছে। আর এই যে মা, এই কি করতেছিস? প্রচুর বাজার নিয়ে এসেছে, রবিবারের বাজার। মাছ বাড়িতে অনেক রয়েছে। না, একটু পাঠা মাছ দিয়ে কাঁচকলা খাওয়া বলেছি। ও, তা ভালো বার করছি। তো বাজারঘাট তোমাদের দেখাচ্ছি পরে। আর এই যে ঠাম্মা বসে আছে। তো ঠাম্মা এখনো একদিনও দেখানো হয়নি, এর আগে তো কতবার দেখা হলো। কেউ তো যদি তোমার ঠাম্মা দেখেছো এর আগের দিন। চলো আর কি, আমার হচ্ছে জল খেয়েছি এক গাদা, ভাত খেয়ে কষ্ট হচ্ছে খুব। এক গাদা জল খেয়েছি, প্রথম ভাত খেয়ে জল খেয়েছি, তারপরে আবার হচ্ছে পেটেও হেঁচকে উঠছিল গলায় খুব, তার জন্য আবার খানিকটা খেয়েছি। খেয়ে দিয়ে এখন কিরকমটা হচ্ছে। হ্যাঁ, খিদে পেয়েছিল তো কি। না, আমি আলু ভাজা দিয়ে খেয়েছি। আলু ভাজা দিয়ে খেয়েছো? তুই খালি গায়ে কেন? তো এই দেখো সবজি বাজার পাঠিয়ে বসেছে, আলু, পটল, অনেক কিছু, অনেক সবজি। খোলো সবজিটা, খোলো দেখি। অনেক কিছু। এখন বাজার তো এরকমই হবে, 1 বছর পর মেয়ে এসেছে, বাজার তো হবেই এরকম। তাও তো ঠিক মতো কদিন হচ্ছিল না আমার শরীর খারাপের জন্য খাওয়া দাওয়া, বলো। ও আসলো আর ওর পেটের সমস্যা হলো, আমরা যে ভালো মন্দ এটা সেটা করে খাওয়াবো, তা কোনো মতেই হচ্ছে না, কোনো মতেই। একটু পায়েস খাবে বললো, তাও মানে সব রেডি করা, তাও করতে পারছি না। খাবেন। তো এই দেখো এখানে আছে ভেন্ডি, পটল, কাঁকরোল, কাঁচকলা, বেগুন, শসা, আদা রসুন, কুমড়ো, অনুপমের ফেভারিট কুমড়ো, আর হচ্ছে কি বলে পেঁয়াজ, আলু, এদিকে আছে পেঁপে, অনেক কিছু। চলো খেয়ে নাও পান্তা ভাত। হ্যাঁ, আমার বিশাল খিদে পেয়েছে। অনেকটা পান্তা ভাত ছিল, আমি একটু কমিয়ে দিচ্ছি। ভালোই, আমি চিন্তা করছিলাম দুটো কচুরি নিয়ে যাবো, না আবার চিন্তা করছিলাম না ওই অবস্থায় হতে কচুরি দেওয়া যাবে না। না, তারপর চিন্তা করলাম যে পান্তা আছে, ওই আলু ভাজাতে দুটো খেয়ে নেবে, পেট ঠান্ডা হয়ে যাবে। বাবা তো ওইসব চিন্তা ভাবনা করছে।
বাজারে গিয়ে কে খাবে কি হ্যাঁ আমারও খিদে পাচ্ছে, মারে বললাম যে কি খাবো, আমি যে পান্তাটাই খাই তাই। কাল সকালবেলা উঠেই দুটো ভাতে ভাত হ্যাঁ আলু ভাতে বসিয়ে দেবো, আর ঘি আছে ওই দিয়ে সুন্দর খাওয়া হয়ে যাবে। তো এই দেখো এই ডাবগুলো কালকে নিয়ে এসেছে, অনেক বড় বড় দুটো। আমি তো হলো যে মোটে নিচ্ছে কেন। হাতে পোষ মেরেছি এরকম, তাই কেটে পাই বান হয় না, আমরা যেখানে ডাক্তার দেখাতে যাই সেখানেও ডাব পাওয়া যায়। অনেক জল হবে কিন্তু অসুবিধা হবে না। ও স্বাস্থ্য একটু দেখো, অনেক বড়। ধরবে না ওতে, ধরবে ধরবে না। 5-6 কাপের চা বেশি ধরে। ধরবে না মনে হয়, ও যা বেগ। না ধরে এই আবার ফিট করে ফেলেছি। ওই তো হয়ে গেছে, অনেক বড় মগ। ভীষণ বড় মগ না। ওটা 5-6 কাপ চা ধরাতে। হ্যাঁ ওর মগটা হচ্ছে ওর, বাবা রে বাবা, চা খাই দিকারটা ওই মগটা হচ্ছে ওর। অনেকটা জল হয়েছে এবং ফ্রেশ। তো দেখি কেমন। তো এখানে ডাব কাটা চলছে, দেখে বুঝতে পারছো প্রচুর জল বেরিয়েছে। এই জলটা আমি এখন খাবো, যেহেতু আমার শরীর থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, তাই এখন এই ডাবের জল, ওআরএস এগুলো বেশি বেশি করে খেতে হবে। তাই জন্য আমার বোন নিয়ে এসেছে, আমার পাপাও নিয়ে এসেছিলো আগের দিন ওআরএস। তো যাই হোক, আমি কিন্তু আগে শুধু বরের আদর যত্ন পাচ্ছি, আর বাপের বাড়িতে আসার পর থেকে কিন্তু মা পাপার ডবল ডবল আদর যত্ন পাচ্ছি। আর আমাকে তো আর কোনো কাজই করতে হচ্ছে না, আমি খুব আরামে আছি। আরও একটা জিনিস সুবিধা হয়েছে, যেটা আমার বরের দোকান থেকে আমাদের বাড়ি যেহেতু কাছাকাছি, তাই জন্য আমার বরের কাজও কামাই হচ্ছে না, আর আমার বর আমার সাথে থাকতেও পারছে। তার জন্য কিন্তু আমি খুব খুশি, কারণ আমরা দুজনকে ছাড়া সত্যি বলতে থাকতেই পারি না। কারণ বিয়ের পর থেকে আমরা একটা দিনের জন্য দুজনকে ছাড়া থাকিনি। আমি জানি না প্রেগনেন্সি টাইমে ওই কটা দিন হসপিটালে বা নার্সিংহোমে যাই হোক আমার বরকে অ্যালাউ করবে কিনা, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করবো যাতে আমার বরকে অ্যালাউ করে আমার সাথে থাকার জন্য। কারণ এমন একটা অভ্যাস হয়ে গেছে যে এক মুহূর্ত কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। তো এইটাই খুব সুবিধা হয়েছে যে আমি মা বাবাকেও পাচ্ছি, প্লাস আমার স্বামীকেও পাচ্ছি। আমার কাছের মানুষগুলো সবসময় মানে আমাকে ভালোবাসা দিচ্ছে, এতে আমি খুব খুশি। আর তোমরা তো আছোই আমাকে ভালোবাসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তোমরা তো আমাকে প্রচুর ভালোবাসো, তোমাদের ভালোবাসায় আমি আপ্লুত। তো যাই হোক, আগের দিন একটা ভিডিও করেছিলাম, কিছু মনের কথা বলেছিলাম ভিডিওতে। তো আমি কিন্তু একবারও বলিনি যে কেউ খুশি হওনি আমি বাপের বাড়িতে এসেছি বলে। আমি বলেছিলাম যে তোমরা সবাই খুশি হয়েছো, শুধু ভিউয়ার্স না, আরও অনেক যারা আছে, তো সবাই তোমরা খুশি হয়েছো আমি বাপের বাড়িতে এসেছি বলে। তো এটুকুই বলে দিলাম, ঠিক আছে? আমি তো বললাম যদি কারোর মনে দুঃখ দিয়ে থাকি তার জন্য সরি, আমি কারোর মনে দুঃখ দিতে চাই না। আমি জানি তোমরা সবাই খুশি হয়েছো আমি আমার বাবার বাড়িতে এসেছি বলে, কারণ এই সময়টা প্রত্যেকটা মেয়েই চাই তার মায়ের কাছে থাকতে, মায়ের ভালোবাসা পেতে। আর এটাই নিয়ম, মেয়েরা বাচ্চা হওয়ার সময় বাপের বাড়িতে গিয়ে থাকে, মায়ের পাশে থাকে, মা তাদেরকে যত্ন করে, আদর আপ্যায়ন করে। এটাই তো হওয়া উচিত, তাই না? সেটাই হয়েছে, তার জন্য আমি খুব খুশি। মাছগুলো তো আমার মতো সাইজ, সবাই বলছে তুমি রোগা হয়ে গেছো। অনেক রোগা হয়ে গেছে। রোগা হবে না, নানান রকম টেনশনে, হ্যাঁ নানান রকম চিন্তা ভাবনায় এখন তো একটু সুস্থ হয়েছে। এখন এই মাসখানি আগে থেকে একটু সুস্থ, না তো এর আগে ওর মাথা না যেত। তো যাই হোক, সে অনেক খারাপ। টেনশনে 1 বছর মেয়ে চলে গিয়ে, জানো তো সবাই যে মেয়ে আমার কি ছিল। তো যাই হোক, মুখ টুক কিন্তু একদম শুকনো হয়ে গেছে, তাও আগের তো একটু হয়েছে, এর আগে আরো বেশি খারাপ হয়ে গেছিল। তো এই দেখো, এই যে বাটা মাছ নিয়ে এসেছে বাড়িতে, কিন্তু ভর্তি মাছ, কিন্তু হ্যাঁ, কিন্তু তার মধ্যে আবার এই মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ, ছোট চিংড়ি, বড় চিংড়ি, সব রান্না হবে এখন। সব রান্না করবে? হ্যাঁ, আর আমি বাছি মাংস দিয়ে পান্তা খাচ্ছি। হ্যাঁ, তোর মধ্যে তো মাছগুলো দাদা এনেছে। অনেক বড় বড় সাইজ না বাটা? আর কেটে এনে দেয়, এখন কাটতে পারবে না বলে। ওরে বাবা রে। একজনের কাছে মাছ নোবা, তার কাছে বডি নেই, কেটে দেবে না, অন্য জায়গার থেকে পয়সাতে কেটে নিচ্ছে। ভালো করেছি, মাছ কাটা খুব ঝামেলা। চিংড়ি মাছ করতে হবে। ওই চিন্তা নেই। 2 রকম চিংড়ি মাছ আছে, একটা ছোট আর একটা অন্য চিংড়ি। চিংড়ি মাছ কাটতে হবে, তাও চিন্তা আরে নেই। দেখো ফ্রিজে মাছ ভর্তি আছে এদিকে। সেই ন্যাংরামগুলো কি হচ্ছে?
ওটাই কেটে দিয়েছি, তো পচে যাবে, তারপর কেন ওই চুবড়িতেই রে, সেদিন কাঁচা ছিল। ও কিন্তু মনে করে কেটে ফ্রিজে ঢোকাও, কাটলে খাওয়া হয়ে যাবে, নইলে বাইরে। আচ্ছা আচ্ছা, যদি পেকে যায় ফ্রিজে ঢুকিয়ে দাও। এমন জায়গায় রেখে এলো চোখে আসতো না। তোমরা যারা আমার আগে থেকে ভিডিও দেখতে তারা তো সবাই জানো, মানে বিয়ের আগের কথা বলছি, আমার মা ঠিক কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরবাড়ি গুছিয়ে রাখে। তো আমরা এসেছি বলে সুন্দর করে নতুন বিছানা চাদর টাদর পেতে রেখেছিল, তো এটা আজকে আমার মা এখন চেঞ্জ করে নেবে, চেঞ্জ করে অন্য আরও একটা বিছানার চাদর কিন্তু পেতে দেবে। মা এতদিন বলতো যে তুই ছিলি না, আমি ঘরবাড়ি ঠিকঠাক গোছাতাম না, সেসব মানে মাথা থেকেই উড়ে গিয়েছিল। তো আমরা এসেছি বলে আমার মা সেই আনন্দটা ফিরে পেয়েছে, তাই আবার সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। তো দেখো বিছানার চাদরটা কি সুন্দর লাগছে, তাই না? আজকেও একটা নতুন বিছানার চাদর পেতেছে, দারুণ দেখতে লাগছে, নীলের মধ্যে আর অরেঞ্জ আছে, তো খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমি তো ঘরে শুয়ে আছি এসিটা চালিয়ে, কারণ খুব গরম বাইরে। আজকে এখনও মেঘলা মেঘলা আছে, তবে সেই মেঘলাটা নেই। মা বাইরে রান্না করছে, আর এই যে এখানে সে ফোন দেখছে ঠান্ডার মধ্যে এসিতে। আমি এখন ভিডিও এডিট করব, কি বলে, নইলে ভিডিওটা পোস্ট করতে পারবো না। তা আমার তো এখানে কোনো কাজ নেই শুয়ে বসে থাকা ছাড়া। তো যাই হোক, শরীরটা আজকে ভালো আছে, ডাক্তারের ওষুধ খেয়ে শরীরটা ভালো হয়েছে, ঠিক আছে। এত পরিমাণে অ্যালার্জির সমস্যা, মানে সে আর কি বলবো, চোখ টোক সব ফুলে ফুলে যাচ্ছে, হাত পা সব প্রচণ্ড চুলকায়। আর আগে অ্যালার্জি ছিল না, অ্যালার্জির সমস্যা হচ্ছে, পায়ের তলা টলা সব ফেটে যাচ্ছে, কী সব নতুন সিমটম হয়েছে। তো যাই হোক, আজকে আমার ব্লাড টেস্ট করার কথা ছিল, তো ব্লাড টেস্টটা তো হলো না, কারণ প্রেসক্রিপশান আনা হয়নি। আমার বর যাবে ওই বাড়ি, গিয়ে প্রেসক্রিপশান নিয়ে আসবে, তারপর কালকে ব্লাড টেস্ট হবে। আর সোমবার দিন না মঙ্গলবার দিন আমার ডাক্তার আছে। কী হয়েছে? চলো পরে আসছি, টাটা। ও মা, কি করছো গরমে? আজকে রোদ উঠেছে বাইরে, রোদ আছে আজকে। এইসব বসালাম, কাটাকুটি করলাম। চিংড়ি মাছ, পটল, আলু, কুমড়ো, কাঁচকলা। কাঁচকলা। আমার না এরম সাইজের দুটো বাটি কিনতে হবে, এই বাটিগুলো বেশ ভালো, মিডিয়াম সাইজ, তাই না? এই দেখো সেই ওভেনটা, কতদিন পর তোমাদের দেখাচ্ছি। আলু কি আর দেবো? না না না, 3 রকম রান্না, বেশি বেশি করে লাস্টে ফেলে দিয়ে কোনো লাভ আছে? দুসাজ হয়ে যায় জানো। দুসাজ হয়ে যাবে, 3 রকম, বুঝতে পারছো না? এই দেখো সেই জানলা, এখানে আমি রান্না করতাম। আগে আমি রান্না করতাম, এখন মা রান্না করে। পাপা কোথায় গেল? টুকটুকি ফোন করছিল, এমনি কথা বলছিল, বলছে কই সে জেঠুমা কই, যে রান্না করছে, বলছে ফোন করছে ধরছে না। মা তো রান্নাঘরে রান্না করছে, আর আমি ঘরে এসে বসে আছি, কারণ মা বললো তোর গরমে বাইরে থাকতে হবে না, তুই ঘরে যা, গিয়ে রেস্ট নে, আমি রান্না করছি। তো আমি ঘরে এসে বসেছিলাম, আর আজ দেখো বাইরে থেকে নিয়ে চলে এসেছে ওআরএস, মা পাঠালো, এটা আমি এখন খাবো। আর এখানে আসার পরে সবাই আমার এতটা খেয়াল রাখছে যে মনে হচ্ছে মানে কি বলবো। এমনিতেই তো তোমরা জানো আমার মা পাপা আমাকে ঠিক কতটা ভালোবাসে, কতটা আদর যত্নে মানুষ করেছে ছোটোবেলা থেকে। তো আর এখন এই অবস্থায় আদর যত্নের পরিমাণ আরও বেশি বেড়ে গেছে সবার কাছ থেকে। আর এই দেখো মা রান্না করছে, সুন্দর সুন্দর বাটা মাছের সাইজগুলো দেখেছো কি বড় বড় পাপা নিয়ে এসেছে। আর এই আস্তে আস্তে মা এখন রান্না করবে, অনেক কিছু রান্না করছেন। আমি বললাম তোমার শরীর ভালো না, তুমি এত কিছু রান্না কেন করছো, 1 রকম বা 2 রকম করো তাহলেই তো হবে, বেশি কিছু করার তো দরকার নেই। কিন্তু কে শোনে কার কথা। যাই হোক, আমি বললাম যে আমি করে দিই দাও রান্নাটা, কিন্তু মা বলছে না, আমাকে তো কোনো কাজই করতে দিচ্ছে না মা, আর রান্না তো দূরের কথা। এখানে এসেছি যেদিন থেকে সেদিন থেকে আমি পুরো ছুটি, মানে মনে হচ্ছে না ছুটিতে আছি, হাওয়ায় ভাসছি, মানে কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, শুধুমাত্র আরাম আর আরাম।
তো কি আর বলবো। আর তোমরা অনেকে কমেন্ট করছিলে অনেক দিন পরে কাকিমার রান্না দেখছি। হ্যাঁ, ওই জন্য রান্নাটা তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। তো দেখো আমার মা রান্না করছে, তোমাদের সেই চেনা রান্নাঘর, চেনা কড়াই, চেনা খুন্তি, চেনা সব কিছু, চেনা মানুষজন, সেই মানে ভিডিও তোমরা এতদিন পরে আবার রান্না বান্না হচ্ছে। আর এই গাছ থেকে জোর কদমে রান্না বান্না বন্ধুরা, জোর কদমে রান্না বান্না। আসে গাছ থেকে আমটা পড়লো কই? হ্যাঁ পড়লো তো। কোথায় করলাম? এ দেখো এক্ষুনি গাছ থেকে দেখো কত বড় আম পড়েছে। আম যদিও শেষের দিকে, আমাদের গাছে এখনো আম চলছে। এত বড় দেখো হিমসাগর আমটা। এই বাসনগুলো তুলে ফেলো নি? নতুন চালা দুই দিকে রান্না হচ্ছে, ভাতটাও বসিয়ে দেবো একটু পরে। তুমি আবার বেরোবা তো ডিউটিতে? 4টায় বেরোবো, হবে না তার মধ্যে? কখন হয়ে যাবে এখন? কখন কটা বাজে এখন? 4টে বাজে, বউ বাকি বলছে তার মধ্যে হয়ে যাবে না। কটা 4টে বাজে, এখন কত দেরি? 3টে ওভেন, 3 জায়গায় হ্যাঁ। চাপ দিলি এক্ষুনি হয়ে যাবে রান্না। এটা তো মা ভয় করে। হ্যাঁ। ভয়। তো হ্যালো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি। দেখো মায়ের একটা শাড়ি পরেছি, আর এই ব্লাউজটা আমারই ব্লাউজ। তো এখানে ছিল অনেক দিন পরে, ভাবছিলাম গায়ে হবে কি না, তারপর হলো। অ্যাকচুয়ালি এটা সেলাই খোলা ছিল, মানে সেলাই করা ছিল না, বড় ব্লাউজ। তো এটা হয়েছে বড় ব্লাউজ বলেই, অ্যাকচুয়ালি এটা নতুন, আমি পরতে পারিনি, অনেক দিন আগের কেনা। যেহেতু বড় সাইজ কিনে ফেলেছিলাম, তাই আর ফেরতও দেওয়া হয়নি, পরাও হয়নি, তো তাই জন্য এখন গায়ে হয়েছে। তো চলো, এই যে বসে আছি স্নান টান করে, কাকিদের বাড়ি থেকে একটু যাবো, রাজ আসুক, রাজের সাথে যাব। অনেকদিন যাইনি, এসে পর্যন্ত একদিনও যেতে পারিনি, শরীর টরীর খারাপ ছিল, সব রান্না বান্না ঝামেলা, খাওয়া দাওয়া, তারপরে আর যাওয়া হয়নি। তো দেখি যাবো, রাজ আসুক। তো হ্যালো বন্ধুরা, তো চলো রাজাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি রাজের সাথে। চলো রাজ, আমার সঙ্গে যাবি, আবার আমার সাথে আসবি, ঠিক আছে? চল। তো চলো যাই, রাজাদের বাড়ির থেকে একটু ঘুরে আসি। এই রাস্তা দিয়ে আগে হেঁটে হেঁটে যেতাম রাজাদের বাড়ি ছোটবেলায়। ছোটবেলায় না, বড়বেলায়, তাই না রাজ? আমাদের এলাকাটা ওই দেখাটা বিড়াল বেরোচ্ছে। তো এই হচ্ছে রাজাদের বাড়ি। হ্যাঁ, তোমার চাল হয়ে গেল? রান্না হয়ে গেল? কি রান্না করছো? পটলের ঝাল করবে, ভাত হবে। এই জায়গাটা এরকম করেছো? ফাঁকা হয়ে গেছে একদম। হ্যাঁ, এটা বড় করে টাকা বাড়িয়েছে। ছোট্ট মতো ছিল একদম। চান কর, যা চান করে নে। আর হাড়ি ছোট হয়ে গেছে, রান্নাঘরটা বড় হয়ে গেছে। তাই তো, হাঁড়ি ছোট হয়ে গেছে। এই হাড়ি ভাতে যে আমাদের 3 জন হয়ে যাচ্ছে তিনবারে। আর এই উনুন পেতেছো? হ্যাঁ, এটা ট্রেন করেছে, আর এটা মাঠে তুমি করেছে। চান হয়ে গেছে আমার? তোর মা রান্না হয়ে গেছে? হ্যাঁ, আর একটুখানি বাকি। একটা এইটা ছিল মাছগুলো। তাই তো, অনেক বড় হয়েছে। আরে দেখো কি মাছ? কই মাছ। মাছের খাবারগুলো দেখ একটু করে। কি খাবার? কি খাবার দেয়? আর একটা আছে কি, একটা কি মানে দিলি হয়ে যায়। খায় না রে, না হয়। আবার আটা কিনে নিয়ে গেছে ওই যে একটা। এখন মিষ্টি খেতে আমার বেশ ভালোই লাগছে, যে না করলাম না, নইলে আমি খেতাম না। কাকারা নতুন ফ্রিজ কিনেছে কৌশিক, দেখো। ফ্রিজের ঠান্ডা জল খাও তো? গরম। হ্যাঁ, চলো গল্প করছিলাম। ফ্রিজে জল, মিষ্টি, এগুলো খুব ভালো লাগে। চলো খাও না, জল খাও না, মিশিয়ে খাবা। তো
তো কাকিদের বাড়িতে অনেক সময় ছিলাম, গল্প করছিলাম, তারপরে বাড়িতে চলে এসেছি আর আমার বড় বাড়িতে চলে এসেছে। আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলো আজকে কি কি রান্না বান্না হয়েছে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। এই যে কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি খাওয়া শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে পটল চিংড়ি, এটাও খুব খুব টেস্টি হয়েছে রান্নাটা। আর এই হচ্ছে আলু কলা দিয়ে বাটা মাছের ঝোল। তো 3 রকম রান্না, খুবই টেস্টি টেস্টি আমার মায়ের হাতের রান্না। তো চলো, ওরা তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমি এক্ষুনি বসবো। আমি ঘরে ছিলাম, আমি একটু আসতে লেট করেছি, ওরা অনেকক্ষণ থেকে ডাকছে ঘরে ছিলাম বলে। তো দেখো বাইরে ঝমঝম করে তুমুল বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদারে আমরা এখন খেতে বসবো। তো চলো দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে তারপরে অনেকক্ষণ পরে, এখন 5টা বাজে, বর দোকানে চলে গেল। আর আমি এবার কি করবো, আমি একটু শোবো, সারা দুপুর ঘুমাইনি, ফোন টোন দেখছিলাম, ভিডিও আপলোড করলাম, এক্সপোর্ট করলাম। এখন একটু শুয়ে শুয়ে থাকবো, তোমাদের সঙ্গে সেই পরে কথা বলবো। তো আজকে যেহেতু রবিবার, আজকে তো পাপা কাজে যায়নি, পাপা বাড়িতেই রয়েছে, ঘুমাচ্ছে ওরা দুজন ওই ঘরে। তো আমি এবার শুয়ে পড়বো, দেখি একটু ঘুম আসে কি না। ঠিক আছে, তো সকাল সকাল উঠে পড়েছিলাম। তো চলো তোমাদের সঙ্গে সেই সন্ধেবেলা চা খাওয়ার সময় তারপর দেখা হবে। টাটা। তো বন্ধুরা দেখো, আমরা এখন আম খাচ্ছি, মা আম কাটছে। এখানে আছে ন্যাংরা আর হিমসাগর। হিমসাগর তো আমাদের গাছের আম, আর ন্যাংরা গাছ আমাদের নেই। আমাদের এখন হিমসাগর আম আছে। হ্যাঁ, আর আম্রপালি আম আর একটা যে গাছ আছে, সেই গাছটা তো আম নষ্ট হয়ে গেছে। তো ন্যাংরা আমটা একজন দিয়েছে, একটা কাকু দিয়েছে, সুব্রত কাকু দিয়েছে, তোমরা চেনো হয়তো অনেকেই। তো আমরা চাটা খেলাম। এই যে রাজ ছিল, যে রাজের মাও ছিল, তো সে চা ঠান্ডা হয়ে যাচ্ছিলো বলে সে চা খাওয়ার সময় তোমাদের সঙ্গে সাথে, হ্যাঁ মিষ্টি। চায়ের একটা তোমাকে আবার তোমাদেরকে দেখাবো কি হেভি লাগছে আমটা। মিষ্টি। আজকে অনেকদিন পর আম খাচ্ছি, পেট খারাপ ছিল বলে খাচ্ছিলাম না একদিন। পেট খারাপ ছিল বলেই তো আর কিছু ভালো লাগছে না। রান্না বান্নাও তেমন, টিফিনও তেমন কিছু হচ্ছে না। তো চলো খাই, আম খাই। হ্যাঁ হ্যাঁ, খাবো, এনজয় খাই। আমি তো সব ন্যাংরা খেয়ে ফেললাম। হ্যাঁ বানু, তো বাড়ি চলে এসছি বন্ধুরা। দেখো অনেক রাত হয়ে গেছে আজকে আসতে। আর এই যে মানবকে দেখি, শোন, তো সবুজ শাড়ি পরে একটু দেখি, এদিকে টাকা, এই যে দেখো সবুজ শাড়ি পরে আছে, তোমরা তো দেখেছো দুপুর থেকে। আমি দোকানে একটু কাজের চাপের জন্য সেভাবে কথা বলতে পারছি না। এখন এসে আবার রাত্রিবেলা যে কাজ করতে যেতে হয়েছিল। ভিডিওটা তোমরা এত সময় যারা দেখলে তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো বন্ধুরা, তোমাদের একটা কথা আমি জিজ্ঞাসা করি, এই যে আমি আমার মায়ের কাছে এসেছি, খুব আদর যত্নে আছি, শান্তিতে আছি, রিল্যাক্সে আছি, কোনো কাজ করতে হচ্ছে না, রেস্টে আছি, প্রচুর ভালো আছি। আর আমার বরের ওপর থেকেও অনেক চাপ কমে গেছে, কারণ আমি একা থাকলে আমার বরের কিন্তু অনেক টেনশন কাজ করে, প্লাস ওর অনেক খাটাখাটনি হয়ে যায়, দোকানের খাটাখাটনি, প্লাস হচ্ছে বাড়িতে এসে খাটাখাটনি, আমাকে হেল্প করা রান্না বান্নায়, সংসারের কাজে। তো আমার বড় কিন্তু অনেকটা রিল্যাক্সে আছে। আর যেহেতু আমার বাপের বাড়ি থেকে আমার বরের দোকানটা কাছাকাছি, তাই আমার বর ফুল ডিউটিও করতে পারছে, প্লাস আমাকে সময়ও দিতে পারছে। আমি আমার মা বাবার ভালোবাসা প্লাস আমার বরের ভালোবাসা দুটোই পাচ্ছি, যেটা আমার এই মুহূর্তে খুবই দরকার। তো তোমাদের কাছে আমার প্রশ্নটা হলো, বলো তো এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? আর কিছু বললাম না।